একদিন এই কবর হবে আপনার ঠিকানা। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। একটা প্রশ্ন করি, আজ যদি আপনাকে বলা হয় আর মাত্র 24 ঘন্টা বেঁচে আছেন, তাহলে কি আজকের মতোই জীবন কাটাবেন? হয়তো না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের কারো কাছেই 24 ঘন্টার নিশ্চয়তা নেই। আজ আমরা ভবিষ্যতের পরিকল্পনা করছি, নতুন মোবাইল কিনবো, বাড়ি বানাবো, টাকা জমাবো। কিন্তু একটা পরিকল্পনা আমরা প্রায় কেউ করি না, কবরের পরিকল্পনা। একদিন এমন একটা দিন আসবে, আপনার ফোনে হাজারো নোটিফিকেশন আসবে, কিন্তু আপনি একটি নোটিফিকেশনও দেখতে পারবেন না। আপনার প্রিয় মানুষগুলো আপনার জন্য কাঁদবে, কিন্তু কিছুক্ষণ পর তারা সবাই নিজ নিজ জীবনে ফিরে যাবে। আপনার ঘর অন্য কেউ ব্যবহার করবে, আপনার বিছানায় অন্য কেউ ঘুমাবে, আপনার কাপড় আলমারিতে পড়ে থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্স অন্যের নামে চলে যাবে। আর আপনি একা, সম্পূর্ণ একা, একটি অন্ধকার কবরে। সেই কবরে থাকবে না কোনো মোবাইল, কোনো বন্ধু, কোনো অনুসারী, কোনো ক্ষমতা, আর কোনো পরিচয়। সেদিন থাকবে শুধুই আপনার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, তাহলে পরবর্তী ধাপগুলোও তার জন্য সহজ হবে। আর যদি এতে সফল না হয়, তাহলে পরবর্তী ধাপগুলোও আরো কঠিন হয়ে যাবে। আজ আমরা মানুষের সামনে নিজেকে সুন্দর দেখানোর জন্য কত চেষ্টা করি, কিন্তু কখনো কি ভেবেছি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছি? মৃত্যু বৃদ্ধকে দেখে আসে না, আবার যুবককে দেখেও ছেড়ে দেয় না, ধনী গরিব কাউকেই ছাড় দেয় না। প্রতিদিন আমরা জানাজার খবর শুনি, স্ট্যাটাস দেই, ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু খুব কম মানুষই মনে করে একদিন এই কথাটাই আমার জন্যও বলা হবে। তাই মনে রাখবেন আমার প্রিয় বন্ধুরা, কবর কোনো গল্প নয়, এটি আমাদের সবার ভবিষ্যতের ঠিকানা। আজ যে মাটির উপর হাঁটতেছি, একদিন সেই মাটির নিচেই আপনাকে, আমাকে, সবাইকে শুয়ে থাকতে হবে। তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে, নামাজকে আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, মানুষের হক আদায় করুন, গুনাহ থেকে তওবা করুন। কারণ কবরের নতুন কোনো আমল শুরু করা যায় না, সেখানে শুধু দুনিয়ার আমলের ফলই দেখা যায়। তাই প্রিয় বন্ধুরা, শেষে আমি একটা কথাই রেখে যেতে চাই, আজ যদি মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় আসে, আপনি কি প্রস্তুত? যদি উত্তর না হয়, তাহলে এখনো সময় আছে। আজই আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। কবরকে জান্নাতের বাগান সমূহের একটি বাগান বানিয়ে দিন এবং কবরের আযাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।